জয়রাম। সেবার লামডিংয়ে বনমহোৎসব হচ্ছে। শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত মন্টু সেনরা সকলে মিলে লামডিং গেছেন। সকাল হতেই সকলে সেই উৎসবে যোগদান করলেন। অপূর্ব পরিবেশ, অপূর্ব নাম কীর্তনে মন জুড়িয়ে যায়। সারাদিন ধরে সকলে সেই উৎসবেই রইলেন। তারপর সন্ধ্যের আগে ফিরে এলেন লামডিং রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমে। সন্ধে গড়িয়ে গেল। একসময় তিনি বলে উঠলেন, আমি এখন উৎসবে যাব। তখন বাজে রাত 8টা। সেই শুনে তাহার স্ত্রী ও ভাই বারণ করলেন, কিন্তু তাহার জেদ তিনি রাখলেন। উৎসবে যাওয়ার সময় রমেশ বলে একজনকে তিনি সঙ্গে করে দিলেন। তিনিও রমেশ উৎসবে যাওয়ার জন্য রওনা হলেন। যাচ্ছেন তো যাচ্ছেন, আর যেহেতু নিস্তব্ধ পরিবেশ, সেহেতু দূর থেকে ভেসে আসছে কীর্তনের আওয়াজ। তাই তিনি হাঁটছেন কীর্তন শুনতে শুনতে। অনেক দূর যাওয়ার পর একসময় দেখলেন কীর্তন আর কানে আসছে না। কি হলো? কীর্তন শোনা যাচ্ছে না কেন? তিনি থেমে গেলেন। ভাবলেন কীর্তন তো আরও স্পষ্ট করে শোনা যাওয়া উচিত। এমন সময় একটি কালো মতন ছেলে এসে সামনে দাঁড়ালো। হিন্দিতে বললে, আপনি কোথায় যেতে চান? তিনি উৎসবের কথা বলাতে ছেলেটি বলে, আপনি ভুল রাস্তায় এসেছেন। আপনি পিছনে ফিরে গিয়ে ডান দিকে মোড় নেবেন, তাহলেই উৎসবে পৌঁছতে পারবেন। তিনিও তাহার কথা মতো সেই উৎসবের জন্য সেই রাস্তায় রওনা হলেন। আস্তে আস্তে তিনি কীর্তন শুনতে পেলেন। যখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কীর্তনে আসরে পৌঁছলেন, তখন রাত 10টা বেজে গিয়েছে। গিয়ে চতুর্থ মহারাজের সঙ্গে দেখা হলেন। সবাই অবাক হয়ে গেল। গাড়ি ঘোড়া ছাড়া এত রাতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তিনি কী করে পৌঁছলেন? তিনি বললেন, একটা বিপদে পড়েছিলাম, রাস্তাও হারিয়ে ফেলেছিলাম। সেই সময় একটি 10 বছরের বালক এসে সে আমাকে রাস্তা দেখিয়ে দিল, তাই তো আমি আসতে পারলাম। সবাই অবাক। তখন চতুর্থ মহারাজকে সবাই বলল, এটা কি করে হলো? ওখানে তো কোনো জনবসতি নেই, খালি ডাকাতের আড্ডা। মহন্ত মহারাজ হেসে বললেন, যিনি রক্ষাকর্তা তিনি রক্ষা করেন। এভাবেই শ্রী ঠাকুর লীলা খেলা করেন এবং এইভাবেই সকলকে তিনি রক্ষা করেন। জয় রাম, জয় গোবিন্দ।